এখন আমরা ওভারভিউ পেজের কাজ করব। ওভারভিউ পেজটা হচ্ছে এরকম সিম্পল একটা পেজ ছিল। আর ওভারভিউ পেজের জন্য আমাদের একটা এপিআই দরকার হবে। এপিআইটা আমরা এখানে অলরেডি বিল্ড করে রেখেছি। এপিআইটার এন্ড পয়েন্ট হবে হচ্ছে private/overview, এটা গেট রিকোয়েস্ট হবে এবং এটা রেসপন্স আসবে হচ্ছে এরকম একটা জেসন আসবে। এখানে টোটাল ভেন্ডোর্স, টোটাল ড্রাগস, টোটাল সেলস এগুলো থাকবে এবং দিস উইক স্টেটের একটা অ্যারে থাকবে, এরকম একটা অ্যারে থাকবে। তাহলে এটার জন্য আমরা এখন শুরুতে আমরা প্রাইভেট সার্ভিস এটা অ্যাড করে আসি। এটা যেহেতু গেট হবে, গেট হিস্ট্রি না দিয়ে এটার নাম দিচ্ছি গেট ওভারভিউ। তাহলে এটা হবে হচ্ছে private/overview। এই এনবন থেকে আমরা রেজাল্টটা পাবো। আর এই ডাটাটা আমরা ধরেন এখানে ডেটার মধ্যে ওভারভিউ ভেরিয়েবলের ভিতরে রাখবো। শুরুতে ধরেন এমটি অবজেক্ট ছিল, আমরা গেটিং ওভারভিউ আর একটা ভেরিয়েবল নিচ্ছি, এটা শুরুতে ধরেন ট্রু আছে। তাহলে আমাদের একটা মেথড লাগবে। মেথড আমরা সিমিলার কোনো একটা মেথড কপি করে আসতেছি। ধরেন হচ্ছে আমরা সেলিং হিস্ট্রি থেকে গেট করার জন্য যে পেইন পয়েন্টটা ছিল এরকম একটা লজিক লিখতে হবে। এটার নাম আমাদের যে গেট ওভারভিউ। তাহলে এটা হচ্ছে গেটিং ওভারভিউ, এটা হচ্ছে গেট ওভারভিউ। রেসপন্সে আমাদের ওভারভিউ ভেরিয়েবলটা হচ্ছে রেসপন্স ডট ডাটা এবং ফাইনালি গেটিং ওভারভিউ ইকুয়াল টু ফলস হবে। আর আমরা এটা কল করবো হচ্ছে মাউন্টেডের ভেতর থেকে। গেট ওভারভিউ এটা ধরেন 333 মিলিসেকেন্ড পর হবে। আর এটা আমাদের গেটিং ওভারভিউ, এটা অটোমেটিক্যালি বসে গেছে গেট ওভারভিউ, এটা হবে গেটিং ওভারভিউ ইকুয়াল টু ফলস। তাহলে এপিআই থেকে রেসপন্সটা আসলে আমরা যদি এখানে দেখাতে চাই, ধরেন আমরা এগুলো সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমরা ওভারভিউটাকে দেখাতে চাচ্ছি। তাহলে এখানে যদি রিলোড দিই, এই বইটা কল হচ্ছে কিনা চলুন দেখে আসি। এটা হচ্ছে আমাদের আচ্ছা প্রাইভেট সার্ভিসটি ইম্পোর্ট করা হয়নি, তাহলে এখানে প্রাইভেট সার্ভিস এটা ইম্পোর্ট হয়ে গেল। তাহলে দেখেন এটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা কল হচ্ছে শুরুতে, তারপরে যখন রেসপন্স আসতেছে এটা আমরা দেখতে পাচ্ছি ভেন্ডর্স, টোটাল ভেন্ডর্স, ড্রাগস আমরা এটা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমরা শুরুতে যেটা দেখাইছিলাম আমাদের এখানে 3টা কার্ড থাকবে, একটাতে ভেন্ডরের কাউন্ট, ড্রাগের কাউন্ট এবং সেলসের কাউন্ট দেখাবে। তো এটা দেখানোর জন্য আমরা একটা সিম্পল কম্পোনেন্ট বানিয়ে নেব। কম্পোনেন্টটা নাম ধরেন দিচ্ছি ওভারভিউ কার্ড। যেহেতু এটা সিম্পল কম্পোনেন্ট, এটার কোড আমরা কপি পেস্ট করে দিচ্ছি। এটার কোড হবে হচ্ছে এরকম, জাস্ট এখানে একটা রেপার থাকবে, লেফট সাইডে টাইটেল, রাইট সাইডে ডেসক্রিপশন বা কাউন্ট এরকম নেম কিছু থাকবে। আর প্রপসে টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে এবং কার্ডের সিএসএসগুলো হচ্ছে এরকম। তাহলে আমাদের এটা এই কম্পোনেন্টটি ইউজ করার জন্য আমাদের এটা ইম্পোর্ট করতে হবে।
আর এটা রেজিস্টার করতে হবে কম্পোনেন্টসের ভিতরে। আমরা শুরুতেই এটা দিয়ে নিচ্ছি। তাহলে আমরা এখানে এখন ওভারভিউ কার্ড ইউজ করতে পারবো। তার আগে আমরা এখানে একটি ডিপ নিয়ে নিই আগের মতো, যে লোডিং থাকলে সেই লোডিংটা দেখাবে। এটা এইভাবে দেখাবে, ভিজুয়াল টু গেটিং ওভারভিউ লোডিং দেখাবে। নিচে ধরেন আরেকটা ডিপ নিচ্ছি যে VLS দিয়ে, যদি লোড শেষ হয়ে যায় তাহলে নিচেরটা দেখাবে। এবং নিচের ভিতরে আমরা একটি রো নেব, রোর ভিতরে 3টা কলাম নেব। তো এই কোডগুলো আমি দ্রুত কপি পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমাদের শুরুতে একটি রাউটার লিঙ্ক নেব, যাতে ক্লিক করলে সেইটি কার্ডে চলে যায়। এখানে ওভারভিউ যে ডাটা আছে টোটাল ভেন্ডর দেখাবে হচ্ছে টাইটেল হিসেবে, ডিসক্রিপশন হিসেবে ভেন্ডর দেখাবে। আর ক্লিক করলে ড্যাশবোর্ড/ভেন্ডরে চলে যাবে। আর একটা সেকেন্ড কলাম এটা দেখাবে, থার্ড কলাম এটা দেখাবে। এটা আমরা সেভ করে দেখে কী হয়। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে ভেন্ডর্স ড্রাগ সেলস। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এইটার নিচে আমাদের একটি দেখাতে হবে, গ্রাফ দেখাতে হবে। আমরা একটা গ্রাফ বা চার্ট দেখিয়েছিলাম। চার্ট আপনারা যে কোনো চার্ট ইউজ করতে পারেন Vue.js-এর সাথে। তো আমি এখন সিম্পল একটি র্যান্ডম চার্ট সার্চ দিয়ে আমি ইমপ্লিমেন্ট করেছিলাম, সেটাই দেখাচ্ছি। এটার নাম ছিল হচ্ছে Vue3 চার্ট। তাহলে এটা আমি ইনস্টল করে আসি। এটা ইনস্টল হয়ে গেছে। এখন আবার এটাকে রান করলাম। আমি এটা দেখাবো হচ্ছে এই রোয়ের নিচে, এখানে ধরুন একটা টাইটেল দিয়ে দিচ্ছি শুরুতে, যে দিস উইক স্ট্যাটিস্টিক্স। এর নিচে আমরা চার্ট দেখাবো। তো এই চার্টটা দেখানোর নিয়ম হচ্ছে, এই চার্টটা আমি এটা কপি করে দিয়ে বুঝিয়ে যাচ্ছি। এখানে চার্টটা শুরুতে ইম্পোর্ট করতে হবে। এই চার্ট ইউজ করে নিয়ম হচ্ছে, চার্ট ইম্পোর্ট করতে হয়, গ্রিড এবং লাইন 3টা কম্পোনেন্ট ইম্পোর্ট করতে হয়। তাহলে আমরা ইম্পোর্ট Vue3 থেকে চার্ট, গ্রিড, লাইন এই 3টা ইম্পোর্ট করবো এবং এই 3টাকে আমাদের কম্পোনেন্ট রেজিস্টার করতে হবে। আর চার্টটা দেখানোর নিয়মটা হচ্ছে, পেস্ট করে দিচ্ছি। চার্ট কম্পোনেন্ট নিতে হবে, এর ভিতরে সাইজ দিতে হবে একটি অবজেক্ট, ডেটা দিতে হবে। এই ডেটাটা হচ্ছে আমাদের overview.thisWeekStat। তার মানে হচ্ছে আমাদের যে thisWeekStat ছিল এই অ্যারেটা ডাটা হিসেবে যাচ্ছে এখানে। আর আমাদের বলে দিতে হবে যে মার্জিন কত হবে, মার্জিন আর ডিরেকশন দিতে হবে। তো আমরা মার্জিন আর ডিরেকশন একটা বানায় আসি। ডিরেকশন আর মার্জিন আমাদের ওয়েবসাইট থেকে কপি করে নিয়েছিলাম, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে ডিরেকশন দিয়ে দিচ্ছি হরাইজন্টাল, মার্জিন হচ্ছে এইটা, জাস্ট কিছু মার্জিন দিয়ে দিলাম। আর আমাদের আরেকটা প্রপার্টি দিতে হবে, সেটা হচ্ছে ডেটা দিয়ে দিচ্ছে হচ্ছে overview.thisWeekStat, আমাদের যে স্টেট আছে সেইটা। এবং ভিতরে টেমপ্লেট লেয়ার্স, এই লেয়ার্স টেমপ্লেটের ভিতরে আমাদের গ্রিড এবং লাইন ইউজ করতে হবে। শুরুতে গ্রিড এইভাবে ইউজ করেছি। এখানে লাইনের ভিতরে আমাদের বলে দিতে হবে যে আমাদের যে ডাটা আছে সেই ডাটার কোনটা ভার্টিক্যালি দেখাবে, কোনটা হরাইজন্টালি দেখাবে। তো সেইটা এই ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে নেমটা হচ্ছে এটা ধরেন আমার হরাইজন্টালি এটার পর এটা দেখাবে যে সানডে, মানডে, টিউসডে এভাবে। আর ভার্টিক্যালি এটাকে ওই অ্যাক্সিস বরাবর আমাদের যে সেলসের কাউন্ট আছে সেটা দেখাবে। এর জন্য আমাদের এটা সেলস ভেরিয়েবল দিলাম। দেখেন সেলসের এখানে ভ্যালু আছে, বিভিন্ন রকম ভ্যালু। আর লাইন স্টাইল এখানে একটি সিএসএসের মতো অবজেক্ট দেওয়া যায়। তো এটা আমরা সেভ করি দেখেন আমাদের চার্টটা দেখাচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এগুলো ডাটাগুলো কিন্তু সবই ডামি ডাটা, কারণ হচ্ছে
এই ডাটাগুলো দেখানোর জন্য অনেক ডাটা দরকার, এই চার্টটা দেখানোর জন্য অনেকগুলো সেল হিস্ট্রি দরকার। তো আমাদের যেহেতু সেল হিস্ট্রি নাই, আমাদের মাত্র 4টা আছে, সেই জন্য আমরা এখন জাস্ট কিছু ডামি ডাটা দিয়ে এটা দেখাচ্ছি। এপিআই থেকে যদিও আসতেছে, ডামি ডাটা আসতেছে, এটা রিয়েল ডাটা না, বাট এগুলো রিয়েল ডাটা। এই ভেন্ডর্স কাউন্টস, ড্রাগস কাউন্টস, সেলস কাউন্টস, এগুলো রিয়েল ডাটা আসতেছে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ পেজের কাজ। এখন ধরেন আমি অন্য পেজ থেকে যখন এই পেজে আসবো, তখন ওভারভিউ ওভারভিউয়ের মানে শুরুতে যখন লগ ইন করবো ওভারভিউ পেজে আসবে। এখানে আমি দেখতে পারবো যে আমাদের এই প্রজেক্টের কয়টা ভেন্ডর আছে, কয়টা ড্রাগ আছে, কয়টা সেল হয়েছে সেটা দেখতে পাবো, এবং এই উইকের স্ট্যাটিস্টিক্স এখানে দেখতে পাবো। এবং আমি যদি চাই যে সেলসগুলো এখান থেকে ডাইরেক্টলি এখানে ক্লিক করে যেতে পারি, সেলস হিস্টোরি আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট প্রজেক্টের মোটামুটি প্রায় সব কাজই রেডি, জাস্ট একটা ট্যাবের কাজ এখন বাকি আছে, সেটা হচ্ছে সেটিংস।